আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ওল্ড ঢাকা ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত আছেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মীর রফিকুল ইসলাম বিল্লু। উপস্থিত আছেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ আশরাফ আলী। আরও উপস্থিত আছেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সহসভাপতি কবির হোসেন, ওল্ড ঢাকা ইউথ ফোরামের সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাবেদ। উপস্থিত আছেন শাকের আহমেদ সহ ওল্ড ঢাকা ইউথ ফোরামের সম্মানিত সদস্য এবং অত্র মাদ্রাসার শিক্ষক ও আমার প্রিয় ছাত্র ভাই বন্ধুরা। আজকের এই ইফতার মাহফিলের আয়োজনে শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العلي العظيم. প্রতিবারের মতো মাদ্রাসার শিশুদের নিয়ে একটা ইফতারের আয়োজন করে। এটা আসলে মোটামুটি সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং যথেষ্ট সুনামের সাথে আস্থা অর্জন করেছে। ঢাকা ইউথ ফোরাম একটি যুব সংগঠন। তো যুব সংগঠনের যেই কার্যকলাপ তারই ধারাবাহিকতায় সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আমরা যেহেতু মুসলিম প্রধান দেশে আমাদের প্রধান যে অন্যতম একটি মাস হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসের আমাদের যে পবিত্রতা তা আমরা সর্বসময় রক্ষা করতে সচেষ্ট থাকব এবং যুব সমাজের যে ভূমিকা এই রমজানে তা আমরা পালন করতে সচেষ্ট থাকব।
করতে যারা সহযোগিতা করেছেন এবং আমাদের কাছে দোয়া চেয়েছেন, ওল্ড ঢাকা ইউথ ফোরামের সম্মানিত উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ সাহেব, তিনি দোয়া চেয়েছেন তার পিতা মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলীর জন্য। দোয়া চেয়েছেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ আশরাফ আলী, সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ রাশেদ হাসান ভাই, তার আম্মা অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরামের সহসভাপতি সোহেল রানা, সে কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় আহত হয়ে বাসায় আছেন, চিকিৎসাধীন বাসায় আছেন, বেড রেস্টে, তার দৃষ্টিতে দোয়া চেয়েছেন এবং তার বাবার জন্য দোয়া চেয়েছেন। এবং আপনারা জানেন যে গত অক্টোবরে আমার বাবাও মারা গিয়েছেন হজ করতে গিয়ে, তা আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। দোয়া চেয়েছেন আলী জাবেদ এবং আসিফ বাপ্পি, দোয়া চেয়েছেন সুলতান আহমেদ, তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন আমাদের কাছে। এবং আরও দোয়া চেয়েছেন সজীব হাসান, ওল্ড ঢাকা ইউথ ফোরামের দপ্তর সম্পাদক, আনোয়ার হোসেন প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল দোয়া চেয়েছেন, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক হাজী হাফেজ মোহাম্মদ সিফাত হোসেন দোয়া চেয়েছেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সহসভাপতি কবির হোসেন, আব্দুস সামাদ এবং হাফিজ ভাই, আমাদের হাফিজ ভাই অসুস্থ, হাতে ব্যথা পেয়ে অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছে। আমরা সবার জন্য দোয়া করব এবং দোয়া করব এই জুলাই অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব এবং যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থ হয় তাদের জন্য দোয়া করব এবং আমাদের দেশের জন্য, দেশ ও দশের জন্য দোয়া করব এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করব। এ পর্যায়ে দোয়া করার জন্য এবং সংক্ষিপ্ত আলোচনা করার জন্য হাফেজ মাওলানা মুফতি তসলিম আহমেদ সাহেবকে অনুরোধ। রোজগারের অভাব, ক্ষুধাভীতির অভাব, যার কারণে সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে অরাজকতা, ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত, আপনার রাষ্ট্রীয় জীবনে মারাত্মকভাবে আমানতের খেয়ানত, এগুলো হতে চলেছে। কারণ একটাই, যে আমাদের অন্তর থেকে ক্ষুধাভীতি দূর হয়ে গেছে। ক্ষুধাভীতি নাই দেখেই এই যে আমরা একদিন আগে যেই বাচ্চির আমরা জানাজা পড়লাম, দেখলাম, ইউটিউবের মাধ্যমে আমরা দেখেছি, ছোট্ট একটা বাচ্চা, এর উপর কী পাশবিক নির্যাতন হয়েছে। যদি ক্ষুধাভীতি থাকতো মানুষের অন্তরে, তাহলে এই কাজ কোনোদিন তারা স্বপ্নেও চিন্তা করতে পারতো না। অথচ আজকে এটা বাস্তবে প্রয়োগ হচ্ছে। এইটাই রমজানুল মুবারকের যে শিক্ষা, যে আমরা তাকওয়া অর্জন করি, আমরা মানুষ হই। প্রকৃত মানুষ হতে হলে রমজানের শিক্ষাকে আমাদের কাজে লাগাতে হবে। সমাজ, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে যদি রমজানের যে শিক্ষা, তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীতি, খোদা ভীতি, এটা যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ সুজলা সুফলা ছিল, সুজলা সুফলা থাকবে, দেশ সমৃদ্ধশালী দেশ হবে, মানুষগুলো হবে প্রকৃত মানুষ। এই জন্য আমরা আসুন, আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরাম যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সামনে ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ, জাতি, মানব জাতির কল্যাণে আমরা কাজ করে যাব। ধর্ষক যারা থাকে এদের বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ, একটা আমাদের পেজ থাকবে, প্রতিবাদ পেজ, যারা এরকমভাবে অন্যায়ভাবে, পাশবিকভাবে নির্যাতন করে আমাদের শিশু বাচ্চাগুলোকে এভাবে তারা মেরে ফেলতেছে বা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে ওই মেয়েগুলো, এদের ব্যাপারেও আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরামের একটা প্রোগ্রাম থাকবে বলে আমি আশা করি। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা ওল্ড ঢাকা ইউথ ফোরাম যে সমস্ত কার্যক্রম করবে, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ 100% একাত্মতা আমরা এখান থেকে ঘোষণা করছি। মাদ্রাসাতুন নূর ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আমরা থাকব। আপনাদের সকল বিগত দিনের যত খেদমত, যত সেবা আল্লাহ কবুল করুন। সামনে যে সেবাগুলোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আল্লাহ যেন সুন্দরভাবে করবার তৌফিক আল্লাহ পাক। ঢাকা ইউথ ফোরামের সম্মানিত উপদেষ্টা সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ সাহেব মাদ্রাসাতুন নূর লালবাগের লিল্লা বোর্ডিংয়ের জন্য 20,000 টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, সবসময় যেন সে মাদ্রাসার সাথে এবং পাশে থাকতে পারে। সকলকে সুস্থতার জীবন দান করুন আল্লাহ। ওল্ড ঢাকা ইউথ ফোরামের আল্লাহ ফ্যামিলির যত মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, সকলকে আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দিন। আজকের সকল সওয়াব ওনাদের রূহে আপনি পৌঁছে দিন ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আমাদের সেক্রেটারি সাহেবের বাবা চলে গেছেন, অনেকের বাবা নেই, অনেকের মা নাই। ইয়া আল্লাহ, মনজুর আহমদ সাহেবের বাবা গোলাম মাহবুব আলী সাহেবও চলে গেছেন, আল্লাহ ওনার কবর সওয়াব পৌঁছে দিন।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد